নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, কিছু কিছু দোকানের সামনে লেবু লঙ্কা ঝুলানো থাকে কেন? উত্তরটি হলো, অনেক দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানের সামনে লেবু এবং লঙ্কা একসাথে সুতোয় ঝুলিয়ে রাখতে দেখা যায়। তবে এটি এক প্রকারের লোকবিশ্বাস বা কুসংস্কার, কারণ বিশ্বাস করা হয় যে এটি নেতিবাচক শক্তিকে দূর করে এবং শুভ শক্তিকে আকর্ষণ করে। কিন্তু বৈজ্ঞানিক দিক থেকে বলা হয়, লেবু ও লঙ্কার গন্ধ কিছু ক্ষতিকর পোকামাকড় বা পতঙ্গকে দোকানে প্রবেশ করতে বাধা দেয়, ফলে দোকান পোকামাকড় মুক্ত থাকে। প্রশ্ন, প্রতি বছর মশার কামড়ে পৃথিবীতে কতজন মানুষের মৃত্যু হয়? উত্তরটি হলো, মশা পৃথিবীর সবচেয়ে মারাত্মক প্রাণী হিসেবে পরিচিত, কারণ তাদের কামড়ের মাধ্যমে বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ে, যা প্রতি বছর অসংখ্য মানুষের মৃত্যুর কারণ হয়। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী জানা যায়, প্রতি বছর প্রায় 6 লাখেরও বেশি মানুষ শুধুমাত্র মশার কামড়ে মারা যায়। প্রশ্ন, ভারতের কোন রাজ্য আখ উৎপাদনে সবথেকে এগিয়ে রয়েছে? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো, ভারতের মধ্যে উত্তরপ্রদেশ রাজ্য আখ উৎপাদনে সবথেকে এগিয়ে রয়েছে। এমনকি দেশের মোট উৎপাদনের প্রায় 40 থেকে 45% আখ সরবরাহ করে উত্তরপ্রদেশ রাজ্য, কারণ এখানকার উপযুক্ত জলবায়ু ও মাটি আখ চাষের জন্য আদর্শ। প্রশ্ন, তাজমহলে রাতে আলো জ্বালানো হয় না কেন? বন্ধুরা, ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো, আসলে কৃত্রিম আলো তাজমহলের সাদা মার্বেলের উপর পড়লে তা প্রচুর পরিমাণে পোকা মাকড়কে আকর্ষণ করে, আর এই পোকা মাকড়গুলো মার্বেলের উপরিভাগে বসে তাদের বিষ্ঠা ত্যাগ করে, ফলে সাদা মার্বেলে স্থায়ী দাগ তৈরি করতে পারে। তাছাড়া তাজমহল তৈরি হয়েছে বিশেষ ধরনের সাদা মার্বেল দিয়ে, যা দিনের বিভিন্ন সময়ে এবং চাঁদের আলোয় তার রং পরিবর্তন করে সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয়। কিন্তু রাতে আলো জ্বালালে এই সমস্ত কিছু নষ্ট হয়ে যেতে পারে, তাই তাজমহলে রাতে আলো জ্বালানো হয় না। প্রশ্ন, মুড়ি খাওয়া উপকারী, এটা সকলেই জানে, কিন্তু প্রতিদিন বিকেলে মুড়ির সাথে সিঙ্গারা খাওয়া কি ভালো? উত্তরটি হলো, মুড়ি বেশ হালকা খাবার এবং সহজে হজম হয়। এমনকি এর সাথে মাঝে মধ্যে সিঙ্গারা খাওয়া স্বাদ বাড়িয়ে তোলে। কিন্তু প্রতিদিন মুড়ির সাথে সিঙ্গারা খাওয়া হলে গ্যাস, অম্বল, বুক জ্বালা, পেটে অস্বস্তি হতে পারে, কারণ সিঙ্গারা সাধারণত ময়দা দিয়ে তৈরি হয় এবং তেলে ভাজা হয়, ফলে এতে ক্যালোরি এবং ফ্যাট অনেক বেশি থাকে। প্রশ্ন, দুপুরে ভাত খাওয়ার পর স্নান করা কি ভালো? উত্তরটি হলো, দুপুরে ভাত খাওয়ার পর বা যে কোনো ভারী খাবার খাওয়ার পর স্নান করাকে সাধারণত ভালো অভ্যাস হিসেবে দেখা হয় না। আসলে খাবার খাওয়ার পর শরীরের রক্ত মূলত হজমের জন্য পেটের দিকে সঞ্চালিত হয়, কিন্তু খাওয়ার পর স্নান করলে শরীর ঠান্ডা হয় এবং রক্ত সঞ্চালন ত্বকের দিকে সরে যায়, ফলে হজমে সমস্যা হয়, যার ফলে গ্যাস, অম্বল বা হজমের গণ্ডগোল দেখা দিতে পারে। প্রশ্ন, পৃথিবীর সবথেকে বিষাক্ত গাছ কাকে বলা হয়?
উত্তরটি হলো পৃথিবীর সবথেকে বিষাক্ত গাছ বলা হয় ম্যানসিনিল গাছকে, যা মূলত ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, ফ্লোরিডা, মধ্য আমেরিকা এবং উত্তর দক্ষিণ আমেরিকার উপকূলীয় অঞ্চলে পাওয়া যায়। আসলে এই গাছটি এতটাই বিষাক্ত যে এর প্রতিটি অংশ, বিশেষ করে ফল, পাতা, রস, এমনকি এর পোড়া কাঠ থেকে উৎপন্ন ধোঁয়াও অত্যন্ত ক্ষতিকর। প্রশ্ন, কাঁচা পেঁয়াজ ও রসুন খেলে কি হয়? উত্তরটি হলো কাঁচা পেঁয়াজ ও রসুন খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, কারণ কাঁচা পেঁয়াজ ও রসুন খেলে শরীর ঠান্ডা থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, হজম ভালো হয় ও হার্ট ভালো থাকে। তবে অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকা ভালো। প্রশ্ন, একটানা 7 দিন না ঘুমালে শরীরে কি প্রতিক্রিয়া দেখা দেবে? উত্তরটি হলো একটানা 7 দিন অর্থাৎ 168 ঘন্টা না ঘুমালে মানুষের শরীরে এবং মস্তিষ্কে অত্যন্ত গুরুতর ও বিপজ্জনক প্রতিক্রিয়া দেখা দেবে, কারণ এর ফলে প্রচণ্ড ক্লান্তি, বিরক্তি, মেজাজ পরিবর্তন, মনোযোগের অভাব, সিদ্ধান্ত গ্রহণে অসুবিধা, স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেবে। তাছাড়া চোখের নিচে কালি পড়া, মাথা ব্যথা, চোখের জ্বালা পোড়া, পেশি ব্যথা, হালকা মাথা ঘোরানোর মতো সমস্যা হবে। প্রশ্ন, রাতে খাওয়া দাওয়ার পর কি চিবাতে শুরু করলে পুরুষের শক্তি দ্রুত গতিতে বাড়তে শুরু করে? উত্তরটি হলো রাতে খাওয়া দাওয়ার পর লবঙ্গ চিবাতে শুরু করলে। প্রশ্ন, কোন দেশের মানুষ সকালে খবরের কাগজ পড়তে বেশি ভালোবাসে? উত্তরটি হলো জাপান দেশের মানুষ সকালে খবরের কাগজ পড়তে বেশি ভালোবাসে, কারণ অফিস যাওয়া বা কাজ শুরুর আগে সকালের খবর পড়া একটি রুটিন হিসেবে কাজ করে। তাছাড়া জাপান দেশে সংবাদপত্রের প্রচুর প্রচার ও পাঠক রয়েছে। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।